ভিউয়ার্স, আপনারা যারা প্রফেশনাল থাম্বনেল অ্যাকশন থাম্বনেল বানাতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা পুরো স্কিপ করে দেখবেন না, ঠিক আছে? ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন। কীভাবে কী করছি নাহলে বুঝতে পারবেন না। তাহলে আপনারা আকর্ষণীয় অ্যাকশন থাম্বনেল কীভাবে তৈরি করবেন, চলুন কাজটি শুরু করি। প্রথমত 3 ডটে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতেছেন ইমেজ সাইজ, যে অপশনটা, এই যে ইমেজ সাইজ, তো ইমেজ সাইজে একটা ক্লিক করতে হইব। আমি অলরেডি ইমেজ সাইজে ক্লিক করে দিছি। করার পরে এখানে ইন্টারপ্রেট হইব। তারপরে এখানে কর্নারে একটা ক্লিক করবেন। কর্নারে আমি ক্লিক করলাম। কর্নারে ক্লিক করার নিচে একটু টান দিবেন। টান দেওয়ার পর এখানে যে ইউটিউব থাম্বনেল যে সাইজটা আছে, তা ইউটিউব থাম্বনেল সাইজটা নেবেন আপনারা। তা আমি এটা নিতেছি। জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়া গেলে দেখছেন স্ক্রিনটা কিন্তু ফুল হয়ে গেছে। তাই এখানে কি করবেন, এই যে এই ট্যাক্সের যে নামটা, ঠিক আছে, এই নামটা ডিলিট করবেন কীভাবে, যে পেন্সিল আইকনের লগে যে ডিলিট অপশনটা দেখতেছেন, এখানে একটা ক্লিক করলেই ওকে দিলেই জাস্ট এটা ডিলিট হয়ে গেল। এখন কি করবেন, পরের কাজটা দেখেন কোন থেকে কী করবেন। এখন একটা ব্যাকগ্রাউন্ড এই সিলেক্ট করতে হবে। তাই আমি একটা ব্যাকগ্রাউন্ড নামায় রাখছি আগে থেকেই ক্রোম বাজার থেকে, আপনারা নামা নেবেন। এখান থেকে আগে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তাই আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আনতেছি। এইখানে একটা ক্লিক করার পর এই যে ফর্ম গ্যালারি, তো ফর্ম গ্যালারিতে ক্লিক করলে কী হইব দেখেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। তো ফর্ম গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড আনতে হবে, ঠিক আছে? তো পিছের যে ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে নামে রাখছি, তো এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা। তারপর এখানে যে 16.9, ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল সাইজ। তাই এটা সিলেক্ট করবেন। এই সাইজটা সিলেক্ট না করলে এরকম থাম্বনেল সাইজ মতো হইব না। তাই দেখছেন ডিসপ্লেটা পুরো ফুল হয়ে গেছে। তাই এখানে পরের কাজটা কী করবেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর আমার কিছু ছবি আছে, এই ছবির গিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি আগে থেকেই। তা আপনারা ব্যাকগ্রাউন্ড কী করবেন, আগে থেকে রিমুভ করে নেবেন ক্রোম বাজার থেকে শর্টকাটে। তাই আমি আনতাছি কোন কোন ছবিটা আমি দিব। প্রথম এই ছবিটা সিলেক্ট করলাম। তো সাইডে একটু কাইটে নেব, নাহলে ছবিটা ফাইটিয়ে বোগা, যেটা দেখতে একটু এইচডি লাগে। তো এখানে কী করবো, জাস্ট এটা সুন্দর করে কাস্টমাইজ করে দিতে হইব। তা আপনারা ভালো মতো অ্যাডজাস্ট করে এখানে বসাই দিবেন। কোন জায়গা দিলে কী হইব, মানে কোন জায়গা দিলে সুন্দর লাগবো। তা আমার যে জায়গা দিলে সুন্দর লাগে আমি এই জায়গায় সিলেক্ট করতেছি। একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপর একটু ছোটো করে এখানে মাঝখানে বসায় দিই। এটা একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। থাম্বনেল মেনই করলাম, একটু সুন্দর করে ডিজাইন করতে হবে, ঠিক আছে? থাম্বনেল যত সুন্দর হইব ভিউজ তত বেশি হইব। তারপরে এখানে ক্লিক করার পর আমি যে সাইড দিয়ে একটু মানে হালকা একটু শ্যাডো ছোটো দিব, যেটা দেখতে একটু অরিজিনাল লাগে, থাম্বনেলটা দেখতে একটু গর্জাস লাগবো। তো এই শ্যাডোর ভিতরে ক্লিক করে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দিয়ে নিচে টান দেওয়া, মানে একটা কালার সিলেক্ট করবো, সাদা না। তো এই সাদার ভিতরে একটু গেরে আছে, এই যে গেরে সাদা, ঠিক আছে? তো গেরেটা সিলেক্ট করবেন। এই দেখেন কী হয়, গেরেটা ক্লিক করলাম। এখন দেখছেন মানে বাস্তব একটু লাগতেছে, মনে হইতেছে অরিজিনাল। তো এই কালারটা সিলেক্ট করবেন আপনারও, ঠিক আছে? তা আমি সিলেক্ট করে দিলাম। এখন কী করবো দেখেন, এখন এই যে এই লেয়ারের চাপ দিয়ে লক করে নেব, যাতে টিপ দিলে একখান থেকে আরেকখানে না যায়। তা আপনারা লক করে নেবেন। তারপর আরেকটা ছবি আনবো। ছবি আনতে গেলে প্লাস আইকনে চাপ দিতে হইব। প্লাস আইকনে চাপ দিয়ে সেম আগের মতো ফর্ম গ্যালারি, তো ফর্ম গ্যালারিতে একটা ক্লিক করবেন। তারপর গ্যালারিতে নিয়ে যাওয়ার পর ছবিটা যে জায়গায় রাখবেন এই জায়গাতে সিলেক্ট করে নিয়ে আসবেন। তা আমি যে জায়গায় রাখছি এই জায়গায় গেলাম। যাওয়ার পর আমি কোন ছবিটা সিলেক্ট করুন দেখতেছি। এখন আরেকটা গর্জের ছবি দিতে হইব। তো এই ছবিটা আমি দিতেছি। থাম্বনেল একটু মনের মতো বানানোর চেষ্টা করবেন, কারণ থাম্বনেলটা ইউটিউবে মেন। থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করে। তারপর এটা কর্নারে বসাই দেবো, যে জায়গায় একটু ভালো লাগবে এই জায়গায় বসাবো। তো একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে বই, সেম আগের মতো কালারটা দিবেন। হ্যাঁ, এটার ভিতরে কালার দেবো। আমি কোন থেকে কী করতেছি এটা ভালো করে একটু ফলো করবেন। আপনারা অনেকজনে কী বলেন যে এরা বানায় থাম্বনেল, আমরা বানাতে পারি না, এরা কী বং দেখায় দেয়। আসলে কি আপনাকে দেখার ভুল। আপনারা যে মনোযোগ সহকারে একটু দেখেন আপনারা পারবেন, কারণ আমি মানুষ, আপনার মানুষ, তাই না? তাহলে চলুন কাজটি শুরু করি। এইখানে যে কালারটা দেবো, আগে যে কালারটা নিছি সেই কালারটি সেম। তো এই শ্যাডোর ভিতরে ক্লিক করবেন। প্রতিটা অপশন আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আপনার অপশনগুলি আগে মুখস্থ করতে হবে যে কোন অপশনে কোন কাজটি করতেছে, ঠিক আছে? তাহলে আশা করি আপনারও কেউ হিকা দেওয়া লাগবে না, আপনারা নিজেরই থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখানে দেখতেছেন আমি কালারটা দিতেছি। কালারটা দেওয়া গেলে এখানে লেয়ারের বাটনে চাপ দিয়ে এটা লক করে নেবেন, যাতে টিপ দিলে আরেকখানে চলে না যায়। তাই আমি টিপ দিয়ে এটা লক করে নিলাম। লক করে নেওয়া গেলে এখন পরের কাজটা কি, আরেকটা ছবি আনতে হইব। তো আরেকটা ছবি আনতে গেলে কী করতে হইব, ওই যে আমার সেম আগের মতোই প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিটা সিলেক্ট করবেন। ফর্ম গ্যালারি কিন্তু দুইটা, ঠিক আছে? একটা হলো ব্যাকগ্রাউন্ড, আরেকটা হলো ব্যাকগ্রাউন্ডের সামনে আপনি যা যা দিবেন তা। তাই এই যে ব্যাকগ্রাউন্ডের সামনে একটা ফর্ম গ্যালারি, ঠিক আছে?
তাই এটা হলো এই কোনার থেকে। তাই আমি আরেকটা ছবি নিতেছি, তো এই ছবিটা একটু কাট করে, যেটা এটা না ফাইটে জায়গা এটা একটু কাট করে এটা জাস্ট অ্যাডজাস্ট করে দেবো। তো এইখানে আমি এই যে বাম সাইডে অ্যাডজাস্ট করে দেবো। তা আপনি একটু প্লিজ মনোযোগ সহকারে দেখবেন। তাহলে একটু ছোটো করে দিতে হইব, নাহলে সুন্দর দেওয়া যেতেছে না। মানে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, প্রতিটা ফলো করবেন যে সুন্দর লাগতেছে কিনা। তো আগের মতোই কালারে ওইভাবে ঢুকিয়া কালার করবেন, ঠিক আছে। তো এই শেড অপশানে ঢুকলাম, ঢোকার পর যে এই গেরে কালারটা হালকা গেরে মানে সাদা, তো এটা সিলেক্ট করতেছে, এই যে সাদার ভিতরে গেরে, তো এটা সিলেক্ট করলে মনে হবে বাস্তব। জাস্ট ওকে দেবেন। এখন আবার লেয়ারে যেয়ে এটা লক করে নেবেন। তাই আমি লক করে দিতেছি। তাইলে আপনারা সবগুলি লক করে নেবেন, ঠিক আছে। প্রতিটা লক করে নেবেন, নাহলে কাজটা সমস্যা হইব। তাহলে পরের কাজটা দেখেন, এখানে আরেকটা ছবি নিব লাস্ট। তাই আবার প্লাস আইকনে ক্লিক করে আবার ফ্রম গ্যালারি। তাই আমি ছবিটা আনতেছি, দেখেন একটু মনোযোগ সহকারে। এই ছবিটা নিলাম, এই ছবিটা নিয়ে এটা কাটতে হবে, এটা পুরো দুম না, ঠিক আছে। তাই একটু কাটবো। এখন জাস্ট কী করবো, ছবিটা এখন জাস্ট সিলেক্ট করবো। এই কর্নারে একটু ছোটো করে বসা দিতে হবে। তো আমি ছোটো করে বসা দিতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, একটু টানবেন না, তাহলে কিন্তু বুঝবেন না কোনতে কী করতেছি আমি। তাহলে এখানে দেখতেছেন এটা বসাইতেছি, তাই এগুলি একটু মানে হয় নাই, তাই আমি প্রতিটা একটু বড় ছোটো করে মিলাই নিব। তো এখানে প্লেয়ারে চাপ দাও, প্রতিটা লক ছুটে আমি বড় ছোটো করে মিলাই নিব। তো লক করা আছে, এদিকে টাচ করলে লড়তো না, ঠিক আছে। লক ছুটাইলে লড়বো, তো লক ছুটে আমি লড়াই এখানে অ্যাডজাস্ট করে নিতেছি। প্রতিটা লক ছুটে নিতে হইব। তো এটা লক ছুটে এটা একটু বড় করে দিলাম। এখানে দেখেন কাজটা কী করি আমি। সবগুলি ভালো করে অ্যাডজাস্ট করে দেবেন আপনারাও। একটা থাম্বনেল হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। থাম্বনেলটাই মেন ইউটিউবের জন্য। তো একটু মিডলে বসাইলাম। এখন কাজ সম্পূর্ণ শেষ পর্যায়ে। এখন লেয়ারে চাপ দাও, প্রতিটা লক করে নেবেন, ঠিক আছে, নাহলে সমস্যা হইব। তো এখন আমি লাস্ট কাজটা দেখাতেছি। এখন আমি থাম্বনেলে একটা নাম লিখবো, মানে আপনাদের ভিডিওর যে টাইটেল, এই টাইটেল এনে বসাই দেবো। আমি টাইটেলটা বসাইতেছি কি জাস্ট থাম্বনেল নামের, ঠিক আছে, বাংলা। তো এইখানে দেখেন এরকম গর্জিয়াস মানে আপনারা নাম দিতে পারেন না, ঠিক আছে। তাহলে এটাও শিখবেন, আজ কীভাবে শিখবেন দেখেন। তো এটার উপরে ক্লিক করে, ঠিক আছে, এই যে দেখেন কী করবেন, এখানে এই যে ফন্ট, এই ফন্ট একটা ক্লিক করবো, করার পরে এইখানে যে ফন্ট আমি চেঞ্জ করলাম। তো ফন্ট আমি চেঞ্জ করতেছি। তা আমার একটা বাংলা ফন্ট আছে নামার নেক্সটটা, তো এই বাংলা ফন্ট আমি সিলেক্ট করবো। ওরা দেখতে একটু সৌন্দর্য বেশি, ঠিক আছে, ওরা গইলা গইলা পড়তেছে মনে হইব। তো এই জায়গাটা আমি সিলেক্ট করলাম। তো এইখানে আগুনের একটা পিকচার আমি সিলেক্ট করবো এই নামটার উপরে, ঠিক আছে। এটা তো অন্য কালার হয়েছে, মানে আগুন থেকে গইলা পড়তেছে। তো এগুলি অ্যাকশনের ভিতরে চলতেছে, ভালো এটি র্যাঙ্কিং আছে। তা আপনারা এরকম নামের টাইটেলটা দিতে পারেন, আজকে শিখে রাখেন। মেন একটা টিক্স, এই অপশনটা ঢুকবেন, ঢোকার পরে আগুনের একটা আমি ইমেজ নামায় রাখছি আগে থেকে ক্রোম ব্রাউজার থেকে। তো এখান থেকে আপনারা নামা নেবেন, আর না পান আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড দেবেন। এই আগুনের পিএনজিটা আমি আনলাম। তো এখানে দেখছেন এটা মনে হয় আগুন ধরে এটা গলে গলে পড়তেছে নামটা। তারপর এটারে আমি আরেকটু স্টাইল করব। তারপর এটার উপরে ক্লিক করে দেখেন এটা এনেবল করবেন। এটা একটু সৌন্দর্য লাগবে, বাড়ায় কম বেশি দেখবেন যে কীভাবে সুন্দর লাগতেছে। এটা ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম আমিও। না হয়ে গেলে এখানে এটার উপরে ক্লিক করে এটার উপরে একটু কালার দেবো, সাইডটা একটু ব্ল্যাক কালার দেবো। তো এই অপশনের ভিতরে ক্লিক করবেন। তো এই আমি ক্লিক করলাম, এটা এনেবল করে দেবেন। তো এনেবল করার ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন আপনারা। যে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এর লেভেলটা একটু বাড়াই দেবো, তো সাইডে একটু মোটো হইব। তো লেভেল 14 দিতে আসি।
যততে দিলে ভালো দেওয়া যাবে তততে দিবেন, ঠিক আছে। আমি 14 দিতেছি দেখে আপনারা 14 দিবেন না, তো যততে ভালো লাগে আমি তততে দিতেছি। এখন মনে দেখি এটা কতটা ভালো দেওয়া যায়। আমাদের কাজটা সম্পূর্ণ শেষ। আর প্লিজ ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। যদি মনে করেন কিছু শিখছি ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কাজ সম্পূর্ণ শেষ। এখন কী করবো দেখেন, এটা মিডল লাইনে বসায় দেওয়া। এই নামটারে ভালো করে অ্যাডজাস্ট করে ভালো করে মিলিয়ে নেবেন। যেই জায়গায় দেখতে সুন্দর লাগবে সেই জায়গায় সিলেক্ট করবেন আপনারা। তো আমি নামটারে একটু বড় করে মাঝখানে একদম দেবো, তো দেখাইতেছি। চাইছিলাম এটা আর একটা কপি করবো, তাই দরকার নেই, শর্টকাটে আপনারাও দেখাই দিলাম। ভিডিওটা নিলে বড় হয়ে যাব, এমনিতে 10 মিনিট হয়ে গেছে, তার একটু বড় করে আর কোনো কাজ নেই। এখন পরের কাজটা কি দেখেন, এই যে সেভ বাটনটা আছে, এই শেয়ার বাটনটা একটা ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এই যে উপরেরটা, এই নিচে যে কাস্টম, ঠিক আছে, কাস্টম অপশনে ক্লিক করার পর এটা এই যে আলট্রা, একদম নিচেরটা সিলেক্ট করবেন আলট্রা। তারপরে এই যে সেভ টু গ্যালারি,